ম্যাডাম ম্যাডাম আপনি এখানে কেন? কেন রে, তোর কি সমস্যা আমি এখানে থাকলে? না না ম্যাডাম, আমার সমস্যা হবে কেন? আপনি যদি এখানেই থাকেন তাহলে আবুল স্যার ওই জঙ্গলের মধ্যে কার সাথে গল্প করে? মানে আবুল স্যার জঙ্গলের মধ্যে গল্প করবে কেন? আরে ম্যাডাম, সেটা তো আমিও বলি। আসলে আমি তো দেখছিলাম যে আবুল স্যার ওই জঙ্গলের মধ্যে গল্প করতেছে আপনাকে নিয়ে, কিন্তু আমি তো দেখতেছি আপনি এই দিক থেকে আসতেছেন। তাড়াতাড়ি একটু দেখেন তো জঙ্গলের মধ্যে আসলে কার সাথে গল্প করে। কি যে উল্টা পাল্টা বলিস তোরা, কিছুই তো বুঝি না। আবুল স্যার জঙ্গলের মধ্যে কার সাথে গল্প করবে? আমি তো অনেকক্ষণ থেকে আবুল স্যারকে খুঁজতেছি। তোরা দেখতে পাচ্ছিস নাকি আবুল স্যার কোথায়? আরে সুন্দরী ম্যাডাম, কি যে বলেন, আমরা তো দেখলাম ওখানে আপনাকে নিয়ে গল্প করতেছে। এখন থেকে এদিক থেকে আসে আপনি আমাদের সামনে দাঁড়াইছেন, এটা আপনার চালাকি নয় তো? আপনি হয়তো ওই জঙ্গলে ওই পার দিয়ে বের হয়ে এই পার দিয়ে এসে আমাদের সামনে দাঁড়াইছেন, যাতে করে মনে হয় যে আপনার সাথে গল্প করেন নাই। আপনি আসলে ভোদাই মার্কা হলেও কি খুব চালাক আছেন। শালা ইতর মার্কা সলবল, তোদের আর খেয়ে দিয়ে কোনো কাম নাই। সর সামনে থেকে সর, দেখি তোদের আবুল স্যার কোথায় এবং কি করতেছে। না না ম্যাডাম, আপনাকে কিন্তু ওখানে যেতে দেওয়া হবে না, কারণ আবুল স্যার ওখানে গাছপালা নড়তেছে, আমরা দেখে আসলাম। ওখানে যে কি হচ্ছে আর না হচ্ছে, আপনি যায় যদি কোনো বিপদে পড়েন অথবা সম্মানহানি যদি হয়ে যায়, দরকার নাই ম্যাডাম, ওখানে যাওয়ার দরকার নাই। তুই এখান থেকে সর তো সর, আমি একটু দেখে আসি। কে জানবো, এই ম্যাডাম তো আমাদের কথা শুনলো না, এখন যায় যদি কোনো অঘটন দেখে কি করবি রে? থাম তো থাম বন্ধু, তোর কথা চিন্তা করতে হবে না। যাই আদা খাবে তাই ঝালে বুঝবে, মাল মাল খাই দেখবে, আমাদের সমস্যা কি? তা নাই ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না। ম্যাডাম যদি এই পারে থাকে তাহলে আবুল স্যার ওই পারে গাছের তলায় কি করে? আর গাছের তলায় যদি থাকেই তাহলে কার সাথে গল্প করে? আমি তো ম্যাডামের মতো কাপড় পরা একজনকে দেখেছিলাম, বুঝলাম না আসলে ঘটনাটা কি। দেখি তো আমি একটু চুপি চুপি যাই দেখে আসি, চল তো। কিরে তোরা তিন ভন্ডুল এইখানে কি করিস রে? কখন থেকে আমি তোদের তিনজনকে খুঁজতেছি। আচ্ছা স্যার, একটা কথা বলেন তো, আমাকে দিয়ে খুঁজতেছেন তো ঠিক আছে, সেটা উত্তর আমরা পরে দিচ্ছি, কিন্তু আমি আপনাকে 2 মিনিট আগে ওই গাছের তলায় গল্প করতে দেখলাম। এখন আপনি এই পার থেকে আসতেছেন, তাহলে গাছের তলায় গাছ লাগাচ্ছে কে? আর কেই বা গল্প করতেছে? আরে আমি সেই থেকে তো এপারেই ছিলাম আর টিনা ম্যাডামকে খুঁজতেছি, কোথাও খুঁজে পাইনি। তোরা কি টিনা ম্যাডামকে দেখেছিস? আমরা অনেকবার নিষেধ করলাম যে গাছের তলায় কি যেন নড়াচড়া হচ্ছে, সেখানে আমি আপনাকে দেখেছিলাম। হয়তো আপনি আর টিনা ম্যাডাম গল্প করতেছিলেন, কিন্তু এখন দেখি টিনা ম্যাডামও এপার থেকে ওই পারে গাছের তলায় গেল। আপনিও তো এখানে আসছেন গাছের তলায় যাওয়ার জন্য, কিন্তু আগে থেকে গাছ নড়াচড়া করতেছিল, তাহলে সেটা কি ছিল স্যার, ভূত নাকি? দুষ আলাপান, আরে গাছের তলায় কি নড়াচড়া করতেছে আমি কিভাবে জানবো? আমি কি আগে গেছি নাকি? তা তো ঠিকই বলেছেন, কিন্তু আসলে আমরা তাহলে কি দেখলাম? ওরা কি দেখেছিস তাতে আমি কি জানি? আর তুই এত লাফালাফি করতেছিস কে? তোর সমস্যা কি? স্যার, এইসব কথা বলবেন না। আজকে আমার মনটা বড় ফুর্তিতে আছে। আজকে মানে বাংলা খেয়েছি, বাংলা। বাংলা খাইছো মানে? বাংলা বা কি রে? কিছু না স্যার, কিছু না, ওসব আপনার বুঝতে হবে না। শোনেন স্যার, ওই টাইটানিক ছবিটা দেখেছেন? হয়তো রে, আমি অনেক আগে একবার দেখেছি। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনি কি বলতে পারবেন এই টাইটানিক ছবির ওই নায়কের নামটা কি ছিল? আরে সে তো অনেক আগে দেখেছি, নামটা কি যেন ভালোই ছিল, কিন্তু এই মুহূর্তে তো মনে পড়তেছে না। এই নাম ছিল জ্যাকি না কি যেন, এরকমই আর কি। কি রে দোস্ত, তুই টাইটানিক ছবির নায়কের কথা বলতেছিস, নায়কের নাম কি এই সম্পর্কে স্যার বলিস কেন? আরে দোস্ত, তুই একটু থাম, বুঝে যাবি বিষয়টা। তো স্যার, এখন আপনি বলেন তো, যখন রোমান্টিক দৃশ্য হয়েছিল এবং জাহাজের সর্বপ্রথম যে জায়গাটা যখন দাঁড়াইছিল, রোজ যখন সামনে ছিল আর জ্যাক ছিল পিছনে, মানে বুঝতে পারছেন তো, নায়কের নাম ছিল জ্যাক। জ্যাক। হ্যাঁ রে হ্যাঁ, এবার ঠিক মনে পড়েছে। নায়িকার নাম ছিল জ্যাক আর নায়িকার নাম ছিল রোজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এখন আপনি বলেন, যে নায়িকা সামনে থাকলো, নায়ক পিছনে থাকলো, এর কারণটা কি? এর কারণ তো আমি বলতে পারবো না, ওই সেই আমলে দেখছি, আর এখন তো বয়স ভারী, এখন তো আর ওই সব দৃশ্য মনে থাকবে না আর বলাও যাবে না। তুই বল কেন ওই নায়ক নায়িকার পিছনে ছিল? আচ্ছা, এটা বলবো তার আগে আরেকটা কথা বলেন। কারেন্টের একটা যন্ত্র
অবশ্যই কানেকশন দিতে হলে তো একটু পিছন থেকে ঢুকাই দিতে হবেই। এখন টাইটানিক ছবির নায়িকা হচ্ছে প্লাস আর নায়ক হচ্ছে জ্যাক। তো জ্যাক তো পিছন দিক দিয়ে ঢুকানো হয় তাই না, এই কারণে পিছনেই রাখা হয়েছিল। বুঝতে পারছেন বিষয়টা? ওরে হারামি পোলা, শালা কতদূর পর্যন্ত গেছিস রে? তোর খালি নেগেটিভ কথাবার্তা, বান্দরামিগুলো আর শেষ হবে না। পিকনিকে আসে তোরা আমাকে জ্বালিয়ে মারলু রে। আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দিলাম। ওই জ্যাকের সাথে রোজের যে সম্পর্ক টাইটানিক ছবিতে, ওর সাথে আমার কিসের সম্পর্ক? তাই তুই এই গল্পটা আমাকে শোনাচ্ছিস? সম্পর্ক তো অবশ্যই একটা আছে। এই কিছুক্ষণ আগে টিনা ম্যাডাম এই দিক দিয়ে গাছের নিচে গেল, ওই জঙ্গল পাড়ে। এখন আপনি আসছেন, তাহলে টিনা ম্যাডামকে যদি রোজ ধরি আর আপনাকে যদি জ্যাক ধরি, তাহলে টিনা ম্যাডামের পিছনে তো জ্যাকটা লাগাতে হবে। অতএব আপনি যেতে পারেন। আরামজাদা পোলা পান, আর তোদের সাথে থাকাই যাবে না রে। থাক তোরা থাক। আরে ছাড় ইয়ান্দুরি, তুই